অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর অনুশীলনের প্রশ্ন 1-এর বর্গীয় জ নম্বর। এখানে বলা আছে এক্স কিউব প্লাস 2, এটার ঘন করতে হবে। সমাধান লিখে এটা লিখলাম, তারপর এর ঘন লিখলাম, সমান চিহ্ন দিয়ে এইটা লিখে পাওয়ার দিলাম 3, এটাই হচ্ছে ঘন বা কিউব। এবার এই লাইনটা কীভাবে হলো সেটা দেখে আসি। আমরা একটি সূত্র জানি, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা সূত্র জানি, এটা প্লাসের সূত্র আসবে। বন্ধুরা, এরকম দুইটা সূত্র রয়েছে, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। যদি দুটি পদের মাঝখানে প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র দিতে হবে, দুটি পদের মাঝখানে মাইনাস থাকলে মাইনাসের সূত্র নিতে হবে। এখানে যেহেতু এক্স কিউব প্লাস 2 মানে দুটি পদের মাঝখানে প্লাস রয়েছে, প্লাসের সূত্র আমরা নেব। এখন এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা দেখে আসি। আমরা এই সূত্রটি জানি, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন সূত্রে রয়েছে a, অঙ্কে রয়েছে এক্স কিউব, সূত্রে রয়েছে b, অঙ্কে রয়েছে 2। মানে সূত্রের এর জায়গায় অঙ্কের মধ্যে এক্স কিউব হবে, সূত্রের বি এর জায়গায় অঙ্কের মধ্যে 2 হবে, আর বাকিগুলো চেঞ্জ হবে। এখানে কি সূত্রে রয়েছে a কিউব, অঙ্কের মধ্যে হবে এক্স কিউব তারপরে কিউব, কারণ এর জায়গায় এক্স কিউব রয়েছে, এই জন্য এটা দিতে হবে। আর বাইরের কিউবটা হচ্ছে সূত্রে রয়েছে প্লাস 3a স্কোয়ার বি, অঙ্কের মধ্যে হবে প্লাস 3 দিয়ে এক্স কিউব দিতে হবে, তারপর স্কোয়ার, তারপর বি এর বদলে 2 দিতে হবে। সূত্রের মধ্যে আছে প্লাস 3ab স্কোয়ার, অঙ্কের মধ্যে প্লাস 3 দিয়ে এক্স কিউব দিতে হবে, এক্স কিউব হচ্ছে এর জায়গায়, আর 2 হচ্ছে বি এর জায়গায়, 2 স্কোয়ার দিলাম। তারপর হচ্ছে সূত্রের মধ্যে বি কিউব, অঙ্কের মধ্যে হবে 2 কিউব, কারণ বি এর বদলে 2 রয়েছে। তাহলে বন্ধুরা, এই লাইনটা আমরা বুঝলাম, অর্থাৎ সূত্রের এ এর জায়গায় এখানে রয়েছে এক্স কিউব, সূত্রের বি এর জায়গায় এখানে রয়েছে 2। এই সূত্রের মধ্যে যে জায়গায় এ রয়েছে সেখানে হবে এক্স কিউব, আর যেখানে বি রয়েছে সেটার জায়গায় হবে 2, আর বাকিগুলো সব ঠিকই থাকবে। এই সূত্র অনুযায়ী এটা হয়েছে। এখন দেখব এক্স টু দি পাওয়ার 9 কীভাবে হলো। আমরা জানি পাওয়ারে গুণ হয়, এক্সের উপর 3 রয়েছে, আবার ব্র্যাকেটের বাইরে 3, পাওয়ারে গুণ, 3 3 9, তারপর প্লাস দিয়ে 3 লিখবো, তারপরে যে দুইটা গুণ, পাওয়ার গুণ, 3 দুগুণে 6 মানে এক্স টু দি পাওয়ার 6 হলো, তারপর 2 এর 2 থাকবে, তারপর হচ্ছে প্লাস দিয়ে 3 বসাবো, এক্স কিউব লিখবো, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস দিয়ে 2 এর উপর কিউবের মানে হচ্ছে 8। এখন আরেকটি লাইন করবো আমরা। এখন দেখব এই এক্স টু দি পাওয়ার 9 ঠিকই থাকবে, তারপরে দুইটা গুণ, 3 এর সাথে এই 2 গুণ, সংখ্যা গুণ, 3 দুগুণে 6 হয়, 6 এক্স টু দি পাওয়ার 6 হবে, তারপর প্লাস দিয়ে এই যে 3 আর 4 এর সাথে গুণ, 3 4 12 হয়, 12 লিখে এক্স টু দি পাওয়ার 3 লিখবো, তারপর 8। এটাই হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যান্সার।